আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে হিন্দু বানানো হচ্ছে। মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে হিন্দুদের বীর্য মুসলিমদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এদের কারণে এই সমস্ত কাজ ঘটাবার কারণে এদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বিশেষ করে টার্গেট করছে উঠতি বয়সে যে সমস্ত মেয়েগুলো আছে, 12 থেকে 14 বছরের বয়সী যে সমস্ত মেয়ে, এত বুঝ শক্তি হয় নাই, যেভাবে বুঝাবেন সেভাবেই বুঝে। এর অন্যতম কৌশল হলো হিন্দুরা বিভিন্ন আইডি খুলে আপনাকে নখ দিয়া বলবে আমি মুসলমান হতে চাই। মেয়েদেরকে নখ দিয়া কি বলে? আমি মুসলমান হতে চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই। স্বাভাবিকভাবেই ন্যূনতম ইসলাম সম্পর্কেও ধারণা নাই এমন একজন মেয়ের কাছে বা মানুষের কাছেও যদি এমন প্রশ্ন করা হয়, সেও তার জ্ঞান মোতাবেক, তার ধারণা মোতাবেক ইসলাম সম্পর্কে তাকে ধারণা দিবে। এইভাবে কথা বলতে বলতে এক সময় এদের রিলেশন হয়, এদের সাথে অশ্লীল সম্পর্ক হয়, শেষ পর্যন্ত ভারতে পাচার করে দেয়। এদেরকে ব্ল্যাকমেল করে ভিডিও ধারণ করে, তখন এরা নিরুপায় হয়ে শেষ পর্যন্ত এমনও হয় হিন্দু ধর্ম অনুসরণ করে। আরে আপনাদের কথা কি বলবো, ওই দিন দেখলাম একজন ইমামের ওয়াইফ পরকিয়া করে, যে ইসলাম সম্পর্কে জানাতে গিয়া হিন্দুর সঙ্গে প্রেম করে এরপরে হিন্দুর সাথে বিবাহ হয়, হিন্দু ধর্মও সে অনুসরণ করে। ইসলাম নিয়া, মুসলমান নিয়া শুধু বাংলাদেশে না, বড় আকারে ষড়যন্ত্র চলছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু ইসলামকে মিটানো কি সম্ভব? মুসলিমদেরকে মিটিয়ে দেওয়া কি সম্ভব? এই যে ভারতের পশ্চিমবঙ্গে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমি আনন্দ করব, কোরবানি বিধান পালন করব, এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সে স্পষ্ট আইন জারি করে দিচ্ছে মুসলমানরা কোরবানি করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে বেশি দূরে না, এটার প্রভাব কি বাংলাদেশে পড়বে না? কি মনে করছেন? পশ্চিমবঙ্গে এমন বিধান জারি হয়ে যাওয়া, পশ্চিমবঙ্গে হিন্দুত্বের এমন ক্ষমতাসীন হয়ে যাওয়া, বাংলাদেশে হিন্দুত্ববাদী চিন্তা চেতনা যারা লালন করে, এদের অন্তরে সাহস যোগাবে না? কি মনে করছেন? এই জন্য এখন থেকেই বাংলাদেশ বলেন, ভারত বলেন, পশ্চিমবঙ্গ বলেন, কলকাতা বলেন, কোনো হিন্দু থেকে কেনাকাটা করবেন না, হিন্দুর গরু ক্রয় করবেন না, হিন্দুর দোকান থেকে মালামাল ক্রয় করবেন না। এদেরকে শিক্ষা দেন যে এদের আইন এদের উপর কার্যকর করেন। এরা কখনোই আমাদের বন্ধু না। আপনি আল্লাহর চাইতে, আমি আল্লাহর চাইতে, আপনি আল্লাহর চাইতে কি বেশি বুঝি, বেশি জানি? আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন সূরাতুল মাইদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওই ইমানদারেরা ইহুদি নাসারা বেদুইন এদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না, এরা কখনোই মুসলমানদের বন্ধু হবে না। এরা পরস্পর বন্ধু, কিন্তু মুসলমানদের বন্ধু না। আপনি কি মনে করছেন আল্লাহ কি এমনি বলে দিয়েছেন এই কথা? না। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ হয়ে গেছে। এটা এখনকার ঘটনা, ফিলিস্তিনের বয়ান করছি না, আমার পাশের রাষ্ট্রের বয়ান করছি, যেই অঙ্গরাজ্যটা আমার বাংলাদেশের সাথে মিশানো। প্রকাশ্যে আযান দেওয়া যাবে না, প্রত্যেক মোবাইলে অ্যাপস তৈরি করে দেওয়া হবে, আযান মোবাইলে বাজবে কিন্তু মাইকে আযান হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? পুরাতন বড় বড় মসজিদগুলোকে মার করে করে এগুলোকে মন্দির বানানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের মুসলমান এখনো মায়ের পেটে আছেন, ঐক্যবদ্ধ হন, আল্লাহর বিধান পালন করেন। এত সুযোগ আছে, মুয়াজ্জিন মাইক দিয়া ডাকে, দিনে 5 বার ডাকে, একামত হয়, ওলামায়ে কেরাম বয়ান করে, প্রকাশ্যে ঢালাওভাবে কথা বলতে পারি, ইসলামের কথা বলতে পারি, দ্বীনের কথা বলতে পারি, কোরআনের কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, কোনো বাধা নাই। বাংলাদেশের ঢাকা মসজিদের শহর বলা হয়। যেদিন আযান বন্ধ হবে, যেদিন কোরবানি বন্ধ হবে, তখন ঠিকই আমরা গুরুত্ব দিব। আল্লাহ গজব দিয়া করোনার সময় নামাজ বন্ধ করে দিছিল না, সমাবেশ বন্ধ করে দিছিল না, তখন মসজিদে মুসল্লি বাড়ছিল না, কমছিল? আবার বাইরে গেছিল না? কারণ কি? ওই যে আল্লাহ রাগান্বিত হয়ে গেছিল, তখন যে বন্ধ হয়ে গেছিল, তখন আমাদের কাছে গুরুত্ব বাইরে গেছে। হ্যাঁ মনে হয় বাঁচতাম না, কখন জানি মরে যায়। কিন্তু এখন যে আল্লাহ ঢালাওভাবে আমাদেরকে সুযোগ করে দিলেন, মানুষ এখন ইবাদত করে না। প্রিয় ভাইয়েরা, হায়াত মৌতের কথা বলা যায় না, কিয়ামতের আগ মুহূর্তে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব হাতে নিয়ে
একটা কিতাব হাতে নিয়ে এভাবে পৃষ্ঠাগুলো ছেড়ে ছেড়ে রাসূলুল্লাহ নিজে দেখাইয়া বয়ান করছেন। রাসূলুল্লাহ বলেন, এই যে পৃষ্ঠা উল্টাইলাম, এভাবে ছেড়ে দিলাম, একটা পৃষ্ঠার পর আরেকটা পৃষ্ঠা যেরকমভাবে দ্রুত একটার পর একটা পড়ছে, কিয়ামতের আগ মুহূর্তে একটার পর একটা ফিতনা লেগেই থাকবে। আপনি কি মনে করছেন আজকে রামিসার বয়ান করলাম, আপনাদের কাছে খুব আবেগে লাগলো, 3 দিন পরে এর চাইতে আরো বড় দুর্ঘটনা ঘটবে, তখন এই রামিসার কথা আমরা ভুলে যাব। আর এগুলো যখন আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাব, তখন আর এগুলো আমাদের কাছে তেমন বড় জঘন্য অপরাধ মনে হবে না, স্বাভাবিক মনে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।